লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ২ নং ওয়ার্ডে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও হাতীবান্ধা পাটগ্রাম আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ওই ভুক্তভোগীর পরিবারে গিয়ে তাদের সান্ত্বনা দিয়েছেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কয়েকশো গজ দূরেই আমাদের হলো গড্ডিমারি ইউনিয়ন হাতীবান্ধা থানাধীন ২ নম্বর ওয়ার্ড। এখানে একটা ভদ্রলোকের একটা ছোট বাচ্চা ৭.৫ বছর বয়স্ক মেয়ে, ওই জয়নাল ওইখানে ওই মাঝি করে মাছ মারে পেশাটা তার বাচ্চাকে রেখে তার সে গেছিলো নদীতে এবং তার স্ত্রী গেছে পাশের বাসায় গেছে। এই অবস্থার সুযোগ নিয়ে পাশাপাশি ওখানে একটা ইলেকট্রিসিটির কাজ করতেছিল এক মিস্ত্রি, তারা বরিশালের বাড়ি, তার বরিশালের ঢাকার কন্ট্রাক্টরের আন্ডারে যা কাজ করে সেই ব্যক্তি এই তার সঙ্গে বাচ্চাটার সঙ্গে পৈশাচিক আচরণ করে। আমরা এমন সময় এই ঘটনাটা যখন সারা দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছে এক আসিয়ার ঘটনা, ওই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে এখানে। অসুস্থ বাচ্চাটাকে আমাদের দলীয় লোকজন, আমাদের এখানকার এই ইউনিয়নের সচিব আহ্বায়ক সদস্য সচিব এনারা এসে তাকে হাতীবান্ধা মেডিকেলে ভর্তি করে, পরবর্তীতে ওখান থেকে লালমনিরহাট সদর হাসপাতালে সে রেফার হয়। সে ওখানে চিকিৎসাধীন আছে এবং এখানকার স্থানীয় জনগণ যে পৈশাচিক আচরণ যে নরপশু করেছে তাকে আটক করেছে, করে পুলিশের হাতে সোপর্দ করেছে। সে এখন জেল হাজতে আছে। আমরা গেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমার সঙ্গে আমার হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক এনারা সবাই আছে, বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন আছে। আমরা মূলত গিয়েছি যে ওটা অত্যন্ত গরিব পরিবার, আমরা তাদেরকে সকল প্রকার সহযোগিতা আশ্বাস দিয়েছি এবং আর্থিক সহযোগিতাও করেছি এবং ওর চিকিৎসার সুবন্দোবস্ত, এবং বিশেষ করে যেহেতু আমি ব্যারিস্টার মানুষ, আমি বলেছি যে আইনগত যত সহযোগিতা লাগে আমাদের দল থেকে আমরা করবো ইনশাল্লাহ। তো এই অবস্থা আমরা চাই না যে সারা বাংলাদেশে যেসব ঘটনা সাম্প্রতিককালে ঘটে যাচ্ছে এরকম ঘটনা যেন আর না ঘটে। এই কারণে এই যে নরপশু এই ঘটনা ঘটিয়েছে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এবং এই শাস্তি হলে যাতে আমাদের সমাজ থেকে এরকম যারা দুষ্ট প্রকৃতির লোক আছে তারা যেন সচেতন হয়, ভবিষ্যতে এরকম ঘটনা আর না ঘটে। এই ছিল আমাদের